গত 15 বছরে অচলায়তন ভেঙে রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি সরকার। সরকারে এসেই একের পর এক কড়া পদক্ষেপ যেমন নিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, তেমনি জনতার পাশে থাকতে বদ্ধপরিকর এই সরকার। সাধারণ মানুষ যাতে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারেন, তার জন্য জনতার দরবার করা হয়েছে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী একেবারে মুশকিল আসান হয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করছেন। একই পথ অনুসরণ করেছেন বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। ঝাড়গ্রাম শহরে 13 নম্বর ওয়ার্ডে জনতার দরবার কর্মসূচি। এই কর্মসূচিতে বৃহস্পতিবার সকাল থেকেই বহু বাসিন্দা নিকাশি নালা, জল জমে থাকা রাস্তা, ঘরবাড়ি সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে তার কাছে অভিযোগ জানান। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ একে একে মানুষের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ ও আশ্বাস দেন। আগামী দিনে পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধান করা হবে এবং সাধারণ মানুষের স্বার্থেই কাজ চালিয়ে যাবে প্রশাসন। অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গত সরকার কোনো কিছুই করেনি, মানুষের কাছে আসেনি, মানুষের জনগণের কোনো সমস্যার সমাধান করেনি। জনগণের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাও শোনার জন্য সময় দেয়নি তারা। সেই জন্য আমরা পরিকল্পনা করেছি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জনতা দরবার লাগাবো। জনগণের কি সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব, যাতে জনগণ ভালোভাবে সরকারি পরিষেবা পান এবং বেশ সুখে বাঁচতে পারেন, তার জন্য আমরা চেষ্টা করব। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত কাউন্সিলররা জনরোষের ভয়ে কেউ আসছেন না। পৌরসভায় যারা প্রতিনিধিত্ব করছেন তৃণমূলের কাউন্সিলররা, তারা কেউ আসছেন না। তারা এতটা দুর্নীতি করেছেন, তারা ভয়ে আসতে চাইছেন না। মানে দুর্নীতি করেছেন, এবার জনগণ ছুটে আসছে, সেই জন্য তারা ভয়ে আসছেন না। আর পরিষেবা দেওয়ার জন্য যা কিছু করার জনগণের আমরা পরিষেবা দেব। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত কাউন্সিলররা জনরোষের ভয়ে কেউ আসছেন না। জনতার দরবারকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক সাড়া। বহু মানুষ তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশায় আবেদন জানিয়েছেন বিধায়কের কাছে। সাহায্যের হাত পেতে তারা ছুটে আসছেন জনতার দরবারে। আর জনতার দরবার হয়ে উঠছে সাধারণ মানুষের সমস্যা সমাধানের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।